আসসালামু আলাইকুম। লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে পাসপোর্ট করতে আর কোনো লাগবে না ভেরিফিকেশন, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন। অর্থাৎ আপনারা জানেন পাসপোর্টে আবেদন করার পরে সেটা থানাতে যার থানাতে, এবং থানাতে পুলিশের দ্বারা মানুষ যত পরিমাণে হয়রানি হয় এই পাসপোর্ট করতে গিয়ে, সেই হয়রানিটা এখন থেকে আর লাগবে না। আমাদের প্রধান উপদেষ্টা এই কথাই ব্যক্ত করেছেন। চলুন আমরা তার বিস্তারিত কথাগুলো পড়ে আসি। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ডিসি অফিস সম্মেলনে পাসপোর্ট সম্পর্কে কি বলেছিলেন, তো এটা দেখার জন্য আমি লাইভ ভিসা কনসালটেন্সির একটা পোস্ট থেকে আমি এটা পড়বো। এটা অবশ্যই ভেরিফাইড এবং আমি দেখেছি। তো এখানে বলা হয়েছে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না লাগার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন পাসপোর্ট হচ্ছে নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার কোনো প্রয়োজন নেই। রবিবার রাজধানী ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া জেলা প্রশাসক ডিসি সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। 3 দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন জেলার প্রশাসকগণ। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটি অধিকার। আমি চোর বা ডাকাত নই, সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। তিনি আরও উল্লেখ করেন, জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি পাওয়ার জন্যও পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না, এগুলো নাগরিক হিসেবে পাওয়ার অধিকার। প্রধান উপদেষ্টা এর মাধ্যমে একটি বড় বার্তা দিতে চান যে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তার সম্পর্ক মৌলিক অধিকার ভিত্তিক হওয়া উচিত, যেন জনগণ কোনো ধরনের হয়রানির শিকার না হয়। তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু সেটি এখনও গ্রামে গঞ্জের মানুষের কাছে পৌঁছায়নি। আমাদের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আমাদের সমাজে সরকার মানে যেন হয়রানি, কিন্তু এটা উল্টে দিতে পারি আমরা। সরকার জনগণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। তার এই বক্তব্য দেশের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে মানুষের অধিকারের প্রতি আরও সচেতনতা এবং দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত দেয়। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কোন কথাগুলো বলেছেন, যে প্রত্যেকটা নাগরিকের এই পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে, এর জন্য কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তিনি আরও বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মাধ্যমে একটি বড় প্রশাসনিক সংস্কারের বার্তা দেওয়া হয়েছে। তিনি জানিয়ে দেন, সরকারের কাজ হলো জনগণের অধিকার নিশ্চিত করা এবং তাদের সেবা দেওয়া, না যে তাদের হয়রানির শিকার হতে হবে। তার মতে সরকার জনগণের সেবা করতে গিয়ে যে ধরনের সমস্যা সৃষ্টি করে তা কখনোই গ্রহণযোগ্য নয়। এই সম্মেলনে বিভিন্ন জেলার প্রশাসকদের কাছ থেকে নতুন নতুন প্রশাসনিক সংস্কার এবং জনসেবার উন্নতিদের প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আমি জাস্ট আর পড়তে চাই না, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি ডেসক্রিপশনতে পড়তে পারেন। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, মূল প্রসঙ্গটা যেটা আমি প্রথম প্যারার ভিতরে পেয়েছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে পাসপোর্ট তো আমাদের নাগরিক অধিকারের একটি। আমি চোর বা ডাকাত নয় যে আমাকে ভেরিফিকেশন করতে হবে। তার এই কথার ভিতর দিয়ে একটা মানুষের মৌলিক অধিকার, একটা মানুষ স্বাধীনভাবে তার মৌলিক অধিকার যে সে পেতে পারে, এটা আসলে ফুটে উঠেছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি পুরো কন্টেন্টটা পড়তে পারেন। তবে এটা সত্য যে আজকে থেকে পাসপোর্ট করতে গিয়ে কোনো ধরনের কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তাই আপনার গ্রামে বা দালাল যারা রয়েছে, এজেন্ট যারা রয়েছে, প্রত্যেকেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পাসপোর্টের ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো পুলিশ যদি আপনাকে হয়রানিভাবে কল দিয়ে থাকে, তাৎক্ষণিকভাবে পাসপোর্ট অফিসে আপনার জানাতে হবে। এখন থেকে কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই আপনার প্রপার যে ডকুমেন্ট, সত্যায়িত যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো নিয়েই পাসপোর্ট অধিদপ্তর আপনার পাসপোর্টটা আপনাকে দিতে বাধ্য। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট আসা মাত্রই আমরা লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিতে ট্রাই করব। ভিডিওটি শেয়ার করে দিই, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।